টকমক খাইলে আবার হইতে পারে। কমলাপুর থাকো তুমি? আপনার এই যে শর্টকাট রাস্তা, এই যে আমরা সুদা দেবেন। হ্যাঁ, সুদা দেওয়ার পর একটা মোড় পড়ে না? আপনার কি একটা মোড় পড়ে না? একদম এক রাস্তা, কিন্তু এদিকেও না এদিকেও না, এক রাস্তা বরাবর গেলে, বরাবর যাওয়ার পরে আরেকটা মোড় পড়ে না? ওই যে গুলচক্করটা, ওই গুলচক্করে একটু সামনে যাইবেন, তারপরে এই পাশে দেখবেন কয়েকটা চায়ের দোকান। হ্যাঁ, মোড়া গাড়া করে হ্যাঁ একটা বাড়ি চা বেচছে। লালবাগে পড়ছে? না না না, এই জায়গায় পলাশি। হ্যাঁ, পলাশি। হ্যাঁ, একটা মোড়া গাড়া করে একটা চায়ের দোকানদার আছে। হ্যাঁ, আমরা ওই জায়গায় ঘুমানি বিতে পাইবো, মানে আমি রাস্তায় ঘুমো, বিশ্রামাতে সব আছে। কি দিলেন? 20 টাকা দিছে তো? 100 টাকা। 100 টাকা দিলে বেশ নতুন চ্যানেল দেন, নতুন চ্যানেল উপর উঠতে যে গান কইছে না, না ওই যেসব গান কইছি উপর উঠতে যাবে ইনশাল্লাহ। অন্য সময় দিব না। এই যে প্রথম 3 টাকা আমি ছিলাম আমাকে। কয়টা? আর একটা বক্তব্য দিচ্ছে। এই যে তুমি দাও। বারো লাখ করতে হবে, কারণ শাহাবুদ্দিন চুপ্পু আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই, উভয়টা একই প্রোডাক্ট। চুপ্পু এবং আওয়ামী লীগ উভয়টা একই প্রোডাক্ট। সুতরাং এই চুপ্পু ক্ষমতার আসনে বসে আওয়ামী লীগের দালালি করতেছে। এই চুপ্পুকে শীঘ্রই আপনার পদত্যাগ করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ কি চায় সেটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের 16 কোটি মানুষ চাই যে চুপ্পুকে রাষ্ট্রপতির আসন থেকে ওকে পদত্যাগ করা হোক এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয়, আওয়ামী লীগ যদি পুনরায় ফিরে আসে, এরা পুনরায় হত্যাযোগ্য করবে, পুনরায় মানুষকে হত্যা করবে, গুম করবে, রাহাজানি, লুটপাট এগুলো করবে। তাই আমরা এগুলো চাই না। আমাদের আবু সাঈদ রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আমাদের হাজারো ভাই শহীদ হয়েছে, যে আওয়ামী লীগ ফিরে আসবে এটার জন্য না। আর ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশ নিয়ে আপনারা কোনো ষড়যন্ত্র করবেন না। মনে রাখবেন, বাংলাদেশ আপনাদের প্রভুত্বকে কখনোই বরদাস্ত করবে না। বাংলাদেশ আগের বাংলাদেশ নেই। আপনি ভাবতে পারেন যে এখন বাংলাদেশের মধ্যে কোনো আপনার স্থানীয় সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যাই বলবেন বাংলাদেশে তাই বাস্তবায়ন হবে, মোটেও না। বর্তমানে আওয়ামী লীগ সরকার নেই, শেখ হাসিনা নেই যে আপনাকে প্রভু মানবে। এখানে ইউনূস সরকার কোনো দেশকে পরোয়া করে চলে না এবং বাংলাদেশ স্বাধীন দেশ, কোনো দেশের প্রভুত্ব স্বীকার করে না। আপনারা আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই হিসাবে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকবে, বন্ধুত্ব সুলভ। কিন্তু যদি আপনারা আমাদের উপর কর্তৃত্ব দেখাতে চান, আপনারা আমাদের উপর আধিপত্য দেখাতে চান, তাহলে আমরা কখনো এটা বরদাস্ত করব না। আর ভারতের সাংবাদিকদেরকে সতর্ক করে দেই, আপনাদের যদি মলম বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা গুলিস্তান আসেন, ফার্ম গেট আসেন, মিরপুর 10 নম্বরে আসেন, আয়সা মলম বিক্রি করেন। আপনারা সাংবাদিকতার নামে যে মলম বিক্রি করতেছেন, পাগলা মলম, ভারতে বসে, এগুলো বন্ধ করে দেন। যদি বন্ধ না করেন, বাংলাদেশের মানুষ আপনাদের ব্যাপারে চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হবে। আপনারা অবগত আছেন, রিপাবলিক বাংলার ময়ূক রঞ্জন ঘোষ সাংবাদিক, ও শুধু দৌড়াদৌড়ি করে আর বাংলাদেশ নিয়ে এক সময় এক একটা মিথ্যাচার করে। ওই ময়ূক রঞ্জন ঘোষ কুলাঙ্গার কীভাবে সাহস করে বলে যে চট্টগ্রাম তার লাগবে, সে কিভাবে বলে রংপুর তার লাগবে, এগুলো আমরা বরদাস্ত করব না। আপনারা মনে রাখবেন, বাংলাদেশ হলো একটা মুসলমানের দেশ। যেই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা ক্রয় করে, যে দেশের মানুষ 36 দিনে 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করতে পারে, সেই দেশের মানুষ ভারতের সাথেও চূড়ান্ত যুদ্ধ করতে পারবে এবং তাদের সাথেও আমরা লড়াই করে বিজয়ের পতাকা বাংলাদেশে উড্ডীন করতে পারবো।
আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে নিয়ে আপনারা যদি কোনো কটূক্তি করেন, তাহলে আমরাও কিন্তু সেভেন সিস্টারকে নীরব থাকতে দেব না। ভারত যদি বাংলাদেশকে নিয়ে কোনো কটূক্তি করে, আমরাও সেভেন সিস্টারের মধ্যে হাত দেব, সেভেন সিস্টার আমাদের করে ছাড়বো। তাই সাবধান এবং সতর্ক থাকবেন। বাংলাদেশ নিয়ে কোনো কিছু বলার আগে আপনাকে ভাবতে হবে। এই বাংলাদেশ আগের বাংলাদেশ নেই, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশ এমন বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে শেখ মুজিবুরকে জাতির পিতা বলা হতো, সেই শেখ মুজিবুরের মাথায় বাংলাদেশের মানুষ পেশাব করেছে। যেই বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা ঢাকা শহরের অলিগলিতে শেখ মুজিবুরের ছবি ছিল, সেই শেখ মুজিবুরের ভাস্কর্য ছিল, সেগুলো ভেঙে খান খান করে দিয়েছে এবং প্রমাণ করেছে এই বাংলাদেশে কোনো মুজিববাদ, কোনো আওয়ামী লীগের স্থান হবে না। বহু মানুষ বলে শেখ মুজিবুরকে জাতির পিতা, জাতির আব্বা, এবং শেখ মুজিবুর স্ত্রীকে বলে এই বঙ্গমাতা, এই সব বলে থাকে। আমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা একজন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনি আমাদেরকে মুসলমান হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং যারা মুসলমানের সন্তান, যারা ইসলামকে বিশ্বাস করে, যারা রাসূলের উপর ঈমান এনেছে, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, তারা কখনোই শেখ মুজিবুরকে জাতির পিতা হিসাবে কখনোই মানতে পারে না, কখনোই গ্রহণ করতে পারে না। আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করে, এটা রাজনীতি না, এটা হলো দুর্নীতি, এটা হলো হত্যাযোগ্য, মানুষের সম্পদ লুণ্ঠন, বিদেশে পাচার, এগুলো ছাড়া আওয়ামী লীগ কোনো কিছুই করে না। আওয়ামী লীগের মূলত একটি ধর্ম রয়েছে, যারা আওয়ামী লীগ করে আমি মনে করি এরা ইসলাম ধর্মে বিশ্বাসী না, এরা হলো শেখ মুজিবুরের ধর্মে বিশ্বাসী। এদের ধর্ম হলো যে শেখ মুজিবুরের আদর্শ। ওরা শেখ মুজিবুরকে বাবা ডাকে এবং শেখ মুজিবুরকে জাতির পিতা হিসাবে মানে এবং তার ধর্মকে তারা অনুসরণ করে। এরা ইসলাম ধর্মকে অনুসরণ করে না। আওয়ামী লীগের মধ্যে অধিকাংশই রয়েছে নাস্তিক, মুরতাদ, বাংলাদেশ বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। তাই এই আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশে হবে না। আমাদের একটাই কথা, একটাই উচ্চারণ, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত করতে। যেভাবে মুসলিম লীগের পতন হয়েছে, সেভাবে আওয়ামী লীগেরও পতন হবে। বহু ভাই রয়েছেন যারা আওয়ামী লীগকে যখন আমরা নিষিদ্ধর কথা বলি, তারা অনেক সহানুভূতি দেখায়, তারা আওয়ামী লীগের মায়া কান্নায় কান্দে। আমরা যখন 32 নম্বরকে বোল্ডোজার দিয়ে ভেঙে খান খান করে দিয়েছি, বহু মানুষ তারা দুঃখ প্রকাশ করে। আমরা যখন শেখ মুজিবুরের ভাস্কর্যকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছি, বহু মানুষ তারা দুঃখ প্রকাশ করে। আমি বলতে চাই, আপনারা যে আওয়ামী লীগের জন্য মায়া কান্নায় কান্দেন, আপনারা যে দুঃখ প্রকাশ করেন, আপনারা কি পারবেন আবু সাইদকে ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন মুগ্ধের জীবন ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন হাজার হাজার বাংলাদেশের মানুষ যে শহীদ হয়েছে তাদের জীবন ফিরিয়ে দিতে? আপনারা কি পারবেন যারা যারা অনেক বছর পর্যন্ত কারাগারে আবদ্ধ রয়েছেন, যাদের উপর নির্মম নিপীড়ন চালানো হয়েছে, যাদের উপর রিমান্ড দেওয়া হয়েছে, তাদের এই কারাগারে অনেক বছর অতিক্রম হয়ে যাওয়া, তাদের এই সময়টা আপনি ফিরিয়ে দিতে পারবেন? আপনারা কি পারবেন যারা আয়নাঘরের মধ্যে এই শেখ হাসিনার অন্ধকার এই আয়নাঘর, যে ঘরের মধ্যে আবদ্ধ রেখে তারা নির্মম নিপীড়ন করত, তাদের এই অত্যাচার, তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন তাদের সময়গুলা? তাহলে কেন আপনারা আওয়ামী লীগের কথা বলেন? আপনাদের বিবেক কি নষ্ট হয়ে গেছে? আপনাদেরকে বুঝশক্তি নেই? আপনারা কি দেখেন নাই জুলাই আগস্টে কিভাবে আমাদের ভাইদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে? আপনাদের কানে কি বুলেটের আওয়াজ পৌঁছায়নি? আপনারা কি দেখতে পান নাই কিভাবে রাজপথে রঞ্জিত করেছে? আপনারা কি জানেন না 2009 সালে কিভাবে পিলকানার মধ্যে বিডিআর হত্যা করা হয়েছে? কিভাবে 2013 সালে নির্মমভাবে রাতের অন্ধকারে কওমি মাদ্রাসার সোনালী সন্তানদেরকে রক্তাক্ত করা হয়েছে, হত্যা করা হয়েছে? এত সংখ্যক কওমির সন্তানদেরকে আপনার হত্যা করা হয়েছে, তাদেরকে বুলেটের আঘাতে তাদের দেহ থেকে প্রাণকে নিঃশেষ করে দেওয়া হয়েছে, যা বাকশক্তির মাধ্যমে প্রকাশ করা যাবে না। তারপর 2020 সালে বাংলাদেশে মোদিকে এনে যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা মানুষের উপর নিপীড়ন চালিয়েছে, তারপর 2024 সালের কথা তো তা বলাই লাগে না। এরপরেও যারা আওয়ামী লীগকে বাংলাদেশে আনার কথা বলে, তারা মূলত বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা চায় না। এরা হলো বাংলাদেশ বিদ্বেষী, আওয়ামী লীগপন্থী, ভারতের কৃতদাস। এরা চায় বাংলাদেশ যাতে সুশৃঙ্খলভাবে, বাংলাদেশ যাতে একটি স্বাধীন দেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে না থাকুক, এই জন্য তারা চক্রান্ত করতেছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলাদেশে কোনো ভারতের আধিপত্য আর চলবে না। বাংলাদেশ তার আপন অবস্থায় বহাল থাকবে। এই বাংলাদেশে ইসলামী হুকুমত চালু হবে। এই বাংলাদেশে সৎ মানুষের আধিপত্য স্থাপন হবে। তাহলেই বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তি পাবে, তাহলেই জনগণ নিরাপদ পাবে। আমরা দেখতে পাচ্ছি বহু